একদিন সন্ধ্যাবেলা আমি ইফতারি বানাচ্ছিলাম। আমার স্বামী অফিস থেকে এসে আমাকে দেখে বলে উঠলো, তুমি এক্ষুনি বের হয়ে যাও, তুমি এই বাসায় থাকতে পারবে না। আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো আমার সাথে মজা করতেছে, তাই আমি হেসে উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে চলে যাব, আগে রান্না বান্না শেষ করি, তোমার ইফতারের আয়োজনটা করে নেই, তারপর চলে যাব। তারপর সে আমাকে আবার বলে উঠলো, তোমাকে কি বলছি বুঝতে পারছো, তোমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, এখনই বের হয়ে যাও। তখন তার মুখের দিকে তাকিয়ে মনে হলো সে রাগ করে কথাগুলো বলছে। তখন আমি ভেবেছি হয়তো অফিসে কোনো কিছু হয়েছে, সেই রাগেই এখানে এসে এই সমস্ত কথা বলছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে চলে যাব, তুমি আগে ইফতারি খাও, মনে হয় রোজাই ধরেছে তোমার, এজন্য তোমার মেজাজটা গরম হয়ে গেছে, তারপর দেখা যাবে। দুইজন বসে কথা বলে ঠিক করে নিব যে আমি চলে যাব না থাকবো। তখন আমার স্বামী তার হাতের কাছে থাকা গ্লাসটি ছুঁড়ে মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠলো, তুমি এখনই বের হয়ে যাবে, এখন মানে এখন। আর এরকম আচরণ দেখে আমার ছোট্ট মেয়েটা ভয় পেয়ে গিয়েছে। ততক্ষণে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মা বাবা এরকম করছে কেন, এর আগে তো কখনো বাবা এরকম করেনি। আমি আর কোনো কথার জবাব দিলাম না, চুপচাপ রান্না করছিলাম। কোথায় যাব এত রাতে, এই শহরে তো আমার কেউ নেই, আমার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন সবাই তো গ্রামে। আর অবস্থা দেখে আমি ইফতারি বানানোটা বন্ধ করে আমার শাশুড়িকে ফোন দিলাম গ্রামের বাড়িতে, যদি তার ছেলেকে সে একটু বুঝিয়ে ঠান্ডা করতে পারে সেই আশায়। শাশুড়িকে ফোন দিয়ে সবকিছু বললাম। শাশুড়ির কথা শুনে মনে হচ্ছিল সে মনে হয় বিষয়গুলো আগে থেকেই জানতো যে এরকম কিছু একটা আমার সাথে হবে। এর ওপাশ থেকে সে শুধু আমাকে বলল, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে টেনো না, আমি কি করব আমি কি জানি, বলেই ফোনটা কেটে দিল। আমাকে দ্বিতীয় কোনো কথা বলার আর সুযোগই দিল না। সেদিন আর আমাদের ইফতারি করা হলো না। আমার স্বামী ইফতারি করেনি, আমিও করিনি, শুধু পানি খেয়ে যে যার মতো রুমে গিয়ে চুপচাপ বসেছিলাম। এদিকে মেয়েটাকে হালকা কিছু খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়েকে বুকে নিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি হয়েছে হঠাৎ করে মানুষটার, যে মানুষটা আমাকে চোখে হারায় এই মানুষটাই আজ আমার সাথে এমন ব্যবহার করছে, তাও আবার কোনো কারণ ছাড়াই। কি হলো সবকিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। সকালের দিকে যখন ঘুম ভাঙলো তখন আমার স্বামী আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এখনই বের হয়ে যাও মেয়েকে নিয়ে এই বাসা থেকে। আমার বাসা আমি কাকে রাখবো কি রাখবো না এটা আমি ঠিক করব, তুমি ঠিক করবে না, তোমার আর তোমার মেয়ের জায়গা এই বাসাতে হবে না, বলে আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। আমি কোথায় যাব কি করব কোনো কিছু দিশকুল না পেয়ে গ্রামের বাড়িতে আমার বাবার বাসায় চলে যাই। গাড়িতে করে যখন আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম তখন আমার হঠাৎ করে আমার শাশুড়ির একটা কথা মনে হয়। আমাদের প্রেমের বিয়ে ছিল, আমার শাশুড়ি খুব একটা আমাকে পছন্দ করতেন না, কিন্তু আমার স্বামীর জন্য বাধ্য হয়ে আমাকে বিয়ে করিয়ে নিয়েছিল। কিন্তু সে আমাকে অনেকদিন আগে একটা কথা বলেছিল, কোনো না কোনো দিন সে আমাকে এই সংসার থেকে তাড়িয়েই ছাড়বে, আমাকে এখানে শান্তিতে কখনোই সংসার করতে দিবে না। আমি কুফরি তাবিজ এগুলা কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু হুট করে আমার স্বামীর এরকম বদলে যাওয়া আমাকে এগুলা মনে হচ্ছিল একটু একটু বিশ্বাস করতে বাধ্য করছিল। এগুলা ভাবতে ভাবতে আমি আমার বাবার বাড়িতে এসে পৌঁছে গেলাম। মাকে সবকিছু খুলে বলাতেই সে বলে, চল মা একটা হুজুরের কাছে যাই। হুজুরের কাছে যাওয়া তো আর গুনাহ হতে পারে না। মা আমাকে স্থানীয় একটা বড় হুজুরের কাছে নিয়ে যায়। তার কাছে সবকিছু খুলে বলার আগে সে আমাকে দেখে বলে উঠলো, আমার স্বামী তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে তাই না, তোমার শাশুড়ি এগুলা সবকিছু করেছে, তোমার শাশুড়ি কুফরি কালাম করেছে তোমার স্বামীর উপর যাতে তোমার সংসারটা ভেঙে যায়। তোমার শাশুড়ি তো তোমার স্বামীকে বিয়ে করার জন্য মেয়েও ঠিক করে রেখেছে। হুজুরের মুখে এসব কথা শুনে আমি যে কখন সেন্সলেস হয়ে গেছি বলতেই পারবো না। যখন জ্ঞান ফিরলো তখন হুজুর আমাকে বলতেছিল, তুমি টেনশন করো না, আমি সবকিছু ঠিক করে দিব। তোমার একটা কথা, আমি এখন সবকিছু ঠিক করে দিচ্ছি ঠিক আছে, কিন্তু তোমার শাশুড়ি যদি এই সমস্ত কাজ বারবার করতে থাকে তাহলে তোমার স্বামী কিন্তু খুব বেশি দিন বেঁচে থাকবে না। তারপর হুজুর কি দিয়ে কি করলো আমি কোনো কিছু বলতে পারবো না, কিছু একটা করেছিল উনি। তার আধা ঘন্টা পরেই আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে, তুমি কোথায় কোথায় চলে গেছো, বাসায় নেই কেন, এখনই বাসায় চলে আসো। তখন আমি আমার স্বামীকে বলতে থাকি, আমি কোথায় মানে, আমি আমার বাবার বাড়িতে এসেছি, তুমি আসো, আমি যাব না, তুমি আমাকে নিতে আসো। সেটা শেষ করতে না করতে আমার স্বামী বলে, আমি এক্ষুনি আসতেছি। তার আসতে আসতে একদম বিকেল বেলা হয়ে গেল। রাত্রেবেলা আমি তার কাছে সবকিছু খুলে বললাম, যদিও সে বিশ্বাস করলো না, তবুও সে পরের দিন সকালবেলা তার মায়ের কাছে যায়, সবকিছু তাকে খুলে বলে। কিন্তু আমার শাশুড়ি কোনো কিছুতেই কোনো কিছু স্বীকার করে না, সবকিছু অস্বীকার করে। এখন আমার স্বামী শুধু একটা কথাই বলে তার মাকে, মা তুমি আর যাই করো, এবার যাই করেছো এবারকার মতো ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি আর এরকম কাজ করো তাহলে আমি ভুলে যাব তুমি আমার মা আর আমি তোমার সন্তান। আসলে আমাদের সমাজে দেখবেন এমন অনেক শাশুড়ি আছে, ছেলে পছন্দ করে সুখে সংসার করছে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না, তাদের যে পছন্দ হয়নি তারা পছন্দ করে ছেলেকে বিয়ে করাতে পারেনি, এটাই অনেক কিছু। এই সমস্ত শাশুড়িরা এরকম কুফরি কালাম করে তাবিজ করে বা ছেলের কাছে বদনাম করতে করতে একটা সুখের সংসার একটা ভালোবাসাকে শেষ করে দেয়। সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরির সাথে কিন্তু আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নাই।